বলবে যে হ্যাঁ চেহারা কেমন বিশ্রী, কিন্তু ওই মেয়েকে যদি রাতের অন্ধকারে আবার 2 প্যাক পাওয়ার পর বেবি ইউ আর সো সেক্সি। ওহে ম্যাডাম, আপনাকে দেখে শাকিব খানের দাঁড়াবে তো দূর থাক, শাকিব খানের ভক্তদের দাঁড়াবে কিনা সন্দেহ আছে। ভাই আমি কিন্তু অন্য কোনো কিছু মিন করি নাই, আমি শরীর দাঁড়ানোর কথা বলতেছি আর কি। মানে ওনাকে দেখে শাকিব খান দাঁড়াবেন তো দূর থাক, শাকিব খানের ভক্তরাও কখনো দাঁড়াবে কিনা সন্দেহ আছে। কি বলতেছে এই মহিলা এইসব? চলেন আগে তার মুখ থেকে কিছু কথা শুনে আসি, তারপর এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। চুম্মা না আপনাকে? আচ্ছা ভিউয়ার্স, আমি আগে তার কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, তারপর ওনার কথার উপরে বাকি কথা বিশ্লেষণ করব। আজকের এই ভিডিওটি অনেক মানে কি হতে চলেছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আগে জাস্ট ওনার কথাগুলো শুনি। এক মিনিট, আমি প্লে করতেছি ভিডিওটা। My son will rape me. Things like that are written on the fucking comments, and this all is happening because I said against Shakib. হ্যাঁ একদমই, আপনি বলেছিলেন যে শাকিব খানকে চুমু দিতে চান না, বা হ্যাঁ, একটা এটার প্রশ্নের পর থেকেই পরিপ্রেক্ষিতে হয়েছে। যে শাকিব খানকে তাহলে আপনাকে চুমু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিনা? আমি চুমু দেওয়ার জন্য ডাকলে পর তো সে তো উদ্গ্রীব হয়ে থাকবে না কেন? আপনি শাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছি, ছিল? ছি, 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 তাহলে আপনার কেন মনে হচ্ছে যে আপনি চুমু দেওয়ার জন্য ডাকলে শাকিব খান দৌড়ে বলবে যে হ্যাঁ চেহারা কেমন বিশ্রী, কিন্তু ওই মেয়েকে যদি রাতের অন্ধকারে আবার 2 প্যাক পাওয়ার পর বেবি ইউ আর সো সেক্সি এমন হয়ে যাবে? কিন্তু বেবি ইউ আর সো সেক্সি, নো 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 নো, আপনি ওই টাইপের কেউ না যে আপনাকে এইটা বলতে হবে, বেবি ইউ আর সো সেক্সি। নো 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 নো, এইটা আপনাকে বলার কোনো সুযোগ নাই ম্যাডাম। এর আগে আপনি গত বছর শাকিব খানকে চুম্মাও দিতে চান না, ঠিক এরকম একটি কথা বলে ভাইরাল হয়েছিলেন। তারপর শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের কটাক্ষের শিকার হয়েছিলেন আপনি। হবেন না কেন বলেন তো আপু? আপনাকে আপু আমি সম্মান করে বলতেছি, আপনি এটা হবেন না কেন বলেন তো? শাকিব খানকে ভালো না লাগতে পারে, শাকিব খানের কথা বাদ দিলাম, এক্সাম্পল হিরো আলমকে আপনার ভালো না লাগতে পারে, তাই বলে কি গণমাধ্যমে প্রকাশ্যে এসে হিরো আলমকে কটাক্ষ করে কথা বলার কোনো রাইট বা অধিকার আপনার আছে? নিশ্চয়ই নাই। হিরো আলম কেন, তার থেকেও যদি নিচু লেভেলের কেউ হয়, আপনার যদি তাকে ভালো না লাগে আপনি জাস্ট ইগনোর করুন তাকে, এনাফ। এরপর তার কোনো কথা থাকে না। আর সেই জায়গায় যদি হয় দেশসেরা মেগাস্টার শাকিব খান, তাহলে কিন্তু ম্যাডাম কথা হিসেব করে তারপর বলতে হবে। হিসেব ছাড়া কথা বলবেন তাহলে তো ভক্তদের অ্যাটাক আপনাকে সহ্য করতেই হবে। মেনে নিলাম শাকিব খান আপনার কাছে তুচ্ছ, শাকিব খানের ভক্তরা আপনার কাছে তুচ্ছ, তাহলে এই শাকিব খানকে নিয়ে আবার সেকেন্ড টাইম আপনি কথা বলতেছেন কেন? ভাইরালের নেশা পেয়েছে আপনাকে? অবশ্য এটা নতুন কিছু না, শাকিব খানের নামে ভাইরাল হওয়া, ভাইরালের নেশায় মধ্যে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা আপনার আগে অনেকে বলেছিল, বাট কেউই সুবিধা করতে পারে নাই, আপনিও সুবিধা করতে পারবেন না। একটু কমেন্টস বক্সটা গিয়ে দেখুন, সেখানে পাবলিক আপনাকে কি পরিমাণের চুম্মা দিয়েছে, চুম্মা। ইউ আর সো সেক্সি লেডি না, 2 প্যাক খেলে। শুরুতে যেমনটা বলতেছিলাম, শাকিব খানের দাঁড়াবে দূর থাক, শাকিব খানের ভক্তদেরও আপনাকে দেখে দাঁড়াবে না। আবারও বলতেছে, খারাপ কিছু মিন করতেছে না, মানে শরীর দাঁড়াবে না আর কি। বসা থাকলে একজন ড্রিম গার্ল, স্বপ্নের মতো একটা মেয়েকে দেখলে যেমনটা মানে একটা ছেলে, ইয়াং ছেলে যদি তার স্বপ্নের মানুষটাকে দেখে যেভাবে দাঁড়িয়ে যায়, আপনাকে দেখে কিন্তু সেভাবে দাঁড়াবে না। শাকিব খান তো দূর থাক, শাকিব খানের ভক্তরাও দাঁড়াবে না। উঠবুট কথা বলা থেকে বিরত থাকুন। শাকিব খানকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে না পারলে প্লিজ দূরে থাকুন। সংযত ভাষায় কথা বলেছি, এর চাইতে সংযত ভাষায় আমি সাকিবিয়ানদেরকেও রিপ্লাই দেই না, বাট আপনাকে দিলাম, সম্মান দেখাইলাম। এরপরও যদি নেক্সট টাইম এই ধরনের বাজে কথা বলেন, সম্মান তো দূরে থাক, পরে যে কী বলবো কল্পনাও করতে পারবেন না। সো বি কেয়ারফুল।